হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عتبت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসলে আমি কি তার সঙ্গে কেউ জড়িত ব্যবহার করবো নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করবো নাকি? অথচ তিনি ইসলামের প্রতি বেদার, আপনার প্রতি রাক্ষস, আল্লাহর প্রতি রাক্ষস, ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার ঋণ, আমি এখন তার খেদমত করাবার, তার প্রতি ভালো ব্যবহার করাবার জন্য কিরকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। আল্লাহ পাক বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله العظيم سورة لقمان আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ আপনাকে তো আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেওয়ার জন্য নিজেই তাকিদ করেছি। তার মা তাকে স্নানের পর স্নান, দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে গর্ভ ধারণ করেছে। আর তাকে দুধ ছাড়াতে সময় লেগেছে 2 বছরের পর। আনিস করিবি, আমি এটা এই জন্য করেছি, তাকে উপদেশ এজন্য দিয়েছি যাতে করে সে আমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে, ওয়ালিদাইকা, এবং তার পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ইলাইয়াল মাসির, আর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াইন জাআদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, আর কিন্তু যদি তারা তোমার প্রতি আমার সাথে কাউকে শরীক করার জন্য চাপ দেয়, তাহলে তুমি তাদের কাছে তাদের কথা কখনই মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো কেবলমাত্র সেই ব্যক্তির পর যে আমার দিকে ফিরে এসেছে, এবং এরপর তোমাদের সবাই আমার দিকে ফিরে আসতে হবে, এবং সেদিন তোমরা যা কিছু বলেছিলে সব কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এ হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এবার আপনার এর ব্যাখ্যার দিকে এগিয়ে যেতে যাই। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে দেয়, যেন বুঝে দেয়। কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠার আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে উচ্চ স্থান
আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ সরকার আল্লাহর আনুগত্যের পরে পাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার নবীর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর ইহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ইহসান করতে হবে। পাপের পাপের আনুগত্য করা হুকুম পান আল্লাহ পাক হজ করে। আল্লাহ পাক সেখানে الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে ও এই সাতটি পর্যন্ত বলো না এবং তাদেরকে বাধ্যানো করো না, আমকের স্বরে কথা বলবা, মাথা উঁচু করে বাবকের স্বরে যোগ করে কথা বলো না, বরং আদবের সাথে সম্মান সাথে মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহর রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়াহদিনাহুমা জান্নাতুল মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। আবার তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে আমাটা কন্যার ডানা বিছায়া দাও। বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও। আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে আমার সহায়হীন সময় আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, পাপ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই, পেশাবের মধ্যে পৌঁছার শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন পালন করেছে, আমার মাবুদ অকৃত্রিম পৃষ্ঠলোক দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পরের আমার সাথে সবাই পড়ে রব্বির আমার রব আমার আবাদের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেকটা মাসের মোনাজাতে আপনারা যখনই দোয়া করবেন পড়ে থাকবে খাওয়াটা উড়ে যাবে। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে শিক্ষা পাওয়া যায়। প্রধান হচ্ছে মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। ঠিক আর করে মাতা পিতা বার্ধক্য উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে, পারে না?
মা বাপ যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে না? এক বিমারি, একটা রোগী শত, এক পার্থক্য শত রোগের পুচ্ছ। নানা রকমের রোগ ব্যাধি আসে, কানে কক্ষণে স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু দুঃখ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, মানুষের সাথে কর্তার করতে হবে, এমনকি ও শব্দটি বলার চলবে না। আমার নিষেধ করছে কর্তা। অনেক লোক আছে মা বাবা বড় হয়ে গেলে আর এই খুঁড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে, এই বুড়িটা বলে না কেন, বুড়াটা বলে না কেন, বলে বলে না কেন। আমার বন্ধুগণ, কি করে এই কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নেই আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছে, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তার পত্র তেমন সেখানে পাওয়া যেত না। আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালাইয়া শিওরে বসে বসে ওরা শরীর তেলত করে চোখের পানি দর দর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা তো করে অনুবাক্রান্ত মৃত্যু সজ্জায় সাহিত্য সন্তানের পাশে বসে তোমার করে পুরানবী আবার জীবনের বিনিময় আমার সন্তান তারা আয়াত্তরস করে দেওয়া। সেই মান এমন করে দোয়া করে সন্তানের জন্যে, সেই সন্তান বোর কথা মতো অথবা দিদি মায়ের মেজাজ খারাপ দেখে বলে বুড়িটা বলে না কেন। আল্লাহ বলছে মাতা পিতার মান মর্যাদা নিয়ে লক্ষ্য রাখো। এই শিক্ষা পাওয়া যায় মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে। যখন যা প্রয়োজন সন্তানটা দেয় না, বউ একটা ঘরের মধ্যে চাল মার্কা চাইলেও পায় না, না তো কোনো অসুবিধার কারণে মা নীতিবান হতে পারে, বর্ষা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবে না, মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে। কে নিষেধ করেছে? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাপের সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে নরক ছুড়ে একাত্ম অনুগত আদেমের মতো কথা বলো। পিতা মাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো, কারণ মনে রাখা দরকার তোমার আল্লাহর বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার বাবা। আল্লাহ বিরক্তি সহ্য করেছে, পড়ে উঠেছ, কাঁড়ে উঠেছ, পেশাব করেছ, পায়খানা করেছ, বিরক্তি সহ্য করে নেই, মা সহ্য করে নাই। আবার এই জন্য আল্লাহ পাক আপনাকে স্মরণ করে দিয়েছে মানে মা বাপের জন্য দোয়া করবি। এটা একটু কেদিনের এখন আপনি যেন দায় সারার জন্য আল্লাহ দায়িত্ব দিলে বলে আপনি দায় সারার মতো বাইরে টুকাপড় দিলেন, পাপের জামা দিলেন, 2-5 টাকা দিলেন, দায় সারার ছোট দিচ্ছে না অন্তরের অভাব দিয়ে দিচ্ছে। এটা দেখছেন কি? দেখেন আল্লাহ কি বলছে, إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। যে তুমি কি দায় সারা বছর কাজ করছো না? আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান দিচ্ছ। আমি দেখতে পাচ্ছি তবে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন। আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসাবে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, তাই সারা বছর যেন না হয়। কারণ এককালে তুমি যে যাদের মুখাপেক্ষি ভালো করে শোনেন, এক নামে
আমরা সবাই বাবাবের মুখোমুখি ছিলাম না, বলেন ছিলাম না? একখানে তুমি তাদের মুখোমুখি ছিলে, তারা আজ তোমার মুখোমুখি হয়ে গেছে। আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখোমুখি হয়ে যাব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে, একেবারে পুজো হইয়া হাঁটু ব্যথার উপর তুলছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা পরিষদের কথা দিয়ে দিচ্ছ। তারা তো মসজিদ মতো পুজো হবে। দাদা রসিকতা বুঝতে পেরেছে। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, সবাই আসতে তুমিও একটা ফ্রি বাবা। কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিল, বাবা বাবাদেরকে যত্ন করে লালন করি পালন করেছে। সহায় তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি তখন অসহায় হবে, তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ভরসা করো না এবং পিতামাতার সাথে অবশ্যই স্বার্থপর করো। সূরা বাকারা বললে সূরা বাকারা। এবার হচ্ছে সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। অত জায়গায় তো কি বলবা, আমি সমস্ত মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি। দিতে পৃথিবীর সমস্ত মানুষকে, এখানে মুসলমান বলা হয় নাই, ওটা বিশ্বের মানব পাঠ্যনীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি সন্তোষীল হও। সূরা গাবে বলা হয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু ওয়াহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আমি মানব থেকে নির্দেশ করেছি তোমার পিতামাতার এহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের তথ্য দিয়ে খাওয়াইতে পারে পারুষ করছে। খাবারটা মাতাবেষ্টমী ব্যবহার। পায়ের পেটের ভিতরে যখন সত্তা থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবের স্বাভাবিক, মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা অফ হয়ে যায়, খেতে পারে না বা তা ঘুরাতে থাকে। শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার পাশে অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য, পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দাবির সঙ্গে আর সন্তানের দাবির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। আর মা তখন গর্ভবতী হতে থাকে। এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বুঝে না, পৃথিবীতে অপুষ্টি জনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী, সব নারী মেয়ে লোকেরা সবচাইতে অপুষ্টি জনিত রোগে কারা ভোগে? মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার, আপনার সন্তান পালন করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী। তার সত্ত্বে তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, কলি খেতে দিতে হবে, তারও ভালো খাবার তাকে দিতে হবে। এটা দেওয়া দায়িত্ব আপনি। তার নষ্ট করে 7 সপ্তাহের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রত্নগণি
লাভের ভিতর থেকে পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ান নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বাপটা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহর উপর বিনের নামের জিকির করতে পারে। দুনিয়া যখন আসলো, সপ্তাহ যখন দুনিয়া আসলো, লাইটটা কেটে গেল। কয়টা লাইন ছিল বুঝলেন না কথা? আমার পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে? একটা লাইন ছিল। যখন দুনিয়া আসলো, সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো। দাঁতরিতে কাটুক, নাচতে কাটুক, ডাক্তারে কাটুক, লাইটটা তারা কেটে দেওয়া হলো। খাবারের লাইট ছিল, লাইটটা। এখন কি হবে? দেখুন আপনারা পড়াবেন প্রচারত এর ভিতমত কেন করবে? পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছে, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে। আর ফিরে আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্যে দিয়া মায়ের বাচ্চার বুকের মধ্যে ডবল লাইট চালু করে দিলে। ডবল লাইট চালু করে দিয়েছে, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সত্তার ক্ষুদা লাগলে বলে যাইতে পারে না, উঠতে পারে না। আল্লাহরা পোড়ারবিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি। সন্তান যখনই ক্ষুদা লাগে, সন্তান কাঁদতে থাকে, আর কাঁদার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। এই জন্য বাচ্চা যখন গর্ভে থাকে, আল্লাহ নবী বলেছেন, আলবার আদু ইদা আবিরাত কানা লাহা আজরুস সাইবিল গায়ব আল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতে তারা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত চালায় চালায় ইবাদত করলে যত সব হইত, আল্লাহ পাক পায়রা বলতো ভাই সেই সব লিখে দে। আজ খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি বার রোজা রাখতে বলেছে। সব তো পায়রা বন্যা ভাই, আল্লাহর নবী বলেন রোজা সব আল্লাহ পাক তারা বন্যা ভাই লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট করার কারণে পুরুষেরা যা করেছে সব পাবে। মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই দেহাদের সব পাইয়া যাবে। আমার বন্ধুগণ, এসব আল্লাহ পাক মানুষকে দান করেছেন, মা বাপের খেদমত করতে বলেছেন। মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা যেমন স্ত্রীর পরে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের করে লালন করে। একটা জিনিস লক্ষ্য কর, শান্তির পর শান্তি, অস্থির পর কষ্ট, অর্থাৎ পেটে দেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট, এই যে কষ্ট মা বাপ করছে, এই কষ্টের দিক মানুষ সন্তানেরা কোনদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার চাপড়া দিয়া মায়ের খাটনা এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ বলছেন, وإذ جاهداك على
تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا আল্লাহ পাক বলছেন তারা যদি তোমাকে মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাবের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাবের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না, মানবে। মা বাবের কথা কতটুকু মানা যাবে এবং কতটুকু মানা যাবে না সে ব্যাপারে শরীয়ত ঠিক করে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا আল্লাহ পাক নির্দেশ করছেন মা বাবার খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীকে স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না। এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাযিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাযিল হয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হাফসা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাই, তিনি তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগে এই অনশন ধর্মঘট শুরু করে এই কথা যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ঈমান প্রত্যাহার করে সে কিয়ামতের দিনে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন খাবেন। তার মা দলিল হিসাবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে ব্যবহারবাণী করার অর্থে যে আল্লাহর সাথে ব্যবহারবাণী করা, আল্লাহ অর্ডার করে যে আমার হুকুম তোমাকে মানতে হবে। এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে, আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পেরেশান বোধ করলেন যে আমি এখন কর্মটা। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাযিল হল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا উপদেশ দেওয়া হইতে পারো পোস্টিকে তারা যেন তার বাবা পের প্রতি ইহসান করে, ফুকার করে। وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا কিন্তু তারা যদি তোমার উপরে সে অর্থে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, বাবা যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম বাবাকে পালন করা পালন করা যাবে না, কোন অবস্থাতেই বাবাকে সেই হুকুম পালন করা যাবে না। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে বাবাবের অর্থ সবচাইতে বেশি কোনো শব্দ নয়, কিন্তু সেই বাবাই যদি মানুষকে শীত করতে বলে তাহলে এই শীত করতে পারবেন। কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না, কারণ তাদের অবৈধ আত্মা সন্তানের অমূল্য করাই
জরুরি। এর দলিল হচ্ছে মা নাই খেলা গাবি, যে ব্যাপারে তোমার জানা নেই আল্লাহর সাথে শরীক করবা এরকম কোনো শরীরটা এই পৃথিবীতে কেউ নাই, এবং এই বই সম্পর্কে তুমি জানোই না। সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাপের কথা মতো কাউকে শরীর স্থাপন করতে পারবে না। তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না, সন্তান সেই ভুলকে মানতে না। মা বাপ যদি কিতাব কবুল করেছে, মা বাপ কিতাব কবুল করে নেই, এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাবের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি? ভালো ব্যবহার। কি করতে হয়? এই ভালো ব্যবহার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার অক্তমত আদায় করা, এটাই হলো সবচেয়ে ভালো। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কি? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আরেকটু প্রশ্ন করলেন, সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার কাজ? আল্লাহ কবি বলেন, তোমার বাপ। সাহাবী প্রশ্ন করলেন, জন্মদার। এরপরে কে? রাসূল বললেন, তোমার বাপ। তারপরে কে? হুজুর বললেন, তোমার বাপ। তারপরে কি? হুজুর বললেন, তোমার পিতা। বার পর্যায়ে কয়গুণ বানলো? কয়গুণ বানলো? পড়ে গেল। আর চাইতে বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি বেড়ে। তিনি বলেছে, তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসতেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা নাকি জীবিত আছেন? তিনি জবাব দিলেন, না, আমার বাবা জীবিত আছে। চলে যাও বাড়ি, বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। চলে বলছে ভালো হয়। আর একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলে তিনি অনুমতি চাইলেন যে, রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আনাকা ওয়ালিদাতুক, তোমার কি মা বেঁচে আছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার মা জীবিত আছেন। আল্লাহ তুমি বললেন, ইযহাব ফাকরিবহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহু আন-নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা তো বললেন, ইযহাব, ফিরে যাও, চলে যাও, ফাকরিবহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, তোমার চিন্তা তোমার পায়ে তুই পায়। তোমার বুঝতে পারলেন না? পারলেন না? বললে আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের পরে জুতা, আমাদের পায়ের পরে কি? জুতা। আর এই বক্তারা আমাদের যারা বসে আছে, আমার ঘরে, আপনার ঘরে যারা আছে, আমাদের মা বোনেরা, মায়ের চা, নারীরা হচ্ছে নারীরা কিসের চোখ? এই মায়ের চাপ, নারীর মায়ের তলে আল্লাহ ভালো। আল্লাহ নবী মসজিদের অবস্থানের ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে একজন অরিব লোক প্রবেশ করেছেন। ওরিকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করে, আপনি কি কথাটা সহজ মনে করছেন? আল্লাহর পরে যার মর্যাদা, একটা প্রেক্ষাপের রোগ থেকে তারা এটা সফল মেয়ে লোক এসেছেন, আসলে দিতে চাদর বা বরফ বিছায় দিলে আসলে সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর
সবাই কেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না এদিকে আল্লাহ নবী নিজের চাদর নসায় দেয় এই মহিলাকে। নবীজি বললেন, জানো না আমি আমার মায়ের ছাড়াও তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন পাপির তীব্র হয়ে গেছে। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের খুদ আমার গমনে তেমন হয় নাই, আজ্ঞে হয় নাই। মায়ের পরে ডাকে চিনে মায়ের স্নেহবালকে মধ্যে তেমন হয় নাই। চাঁদ পরে কাকে চলে চাঁদ মুখের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আমি আবার সেই তোর মা হযরত হালিমাতুস সাদিয়া আমার দুধ পানি খাবে। মায়ের খবর started Vesuvius. মায়ের দুধের ইয়ামেন থেকে একজন হাদিয়ান আসছে। আকে কানে নিয়ে তাওয়াফ করতেছে আর কাজ যাচ্ছে শের পড়তেছে। মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে দিয়ে হজ করলাম, মাকে দিয়ে তাই কি বলে বুঝতে হয়ে গেলাম, বিদায় গেলাম, রবি আদায় বললাম, তাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি দিয়ে সব করেছি। আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের শের শুনে গান শুনে এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার ভাইয়ের একটা শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা আসতে বলে তোমাকে কোলে নিয়ে তোমাকে তোমার কষ্টের সময় বিপদের সময় তোমাকে তুচ্ছ থেকে কষ্ট দেখে মুখ থেকে যাওয়া শব্দটা বেড়েছে, সারা সেই অপরাধায় করতে পারবো না। এত বড় কথা কেন বলতে পারো? আমাদের পিতামাতার আনুগত্যের জ্ঞান ছাড়া বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أتبع طيعا لله في والديه أتبع له بابان مفتوحان من الجنة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সংগ্রাম করত, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আর যদি বাবা পেটে একজন তার খেদমত করে তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের 1টা দরজা তার জন্য খুলে যায়। ومن أبصى عاصيا لله في والديه أتبع له بابان مفتوحان من النار। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাবার খেদমত না করে মা বাবার সাথে নাফরমানি করে যে সন্তান করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়ে যায়। আমাদের দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে মা বাবার দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয় জাহান্নামের 1টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাথী প্রশ্ন করলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও, তারপরে সে বলছে যদি আমার উপরে জুলুম করে, হুজুর বলেন জুলুম যদি করেও, আমার প্রশ্ন করলেন আমার উপরে বাবা যদি জুলুম করে, রাসূলুল্লাহ বলেন জুলুম যদি করেও খবরদার তুমি মা বাবার সাথে নাফরমানি করবা না, মা বাবার খেদমত করো, কপাল খুলে যাবে। কি হলে যাবে? আমার বর্তমান আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بالولد بار ينظره إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجاب। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাবার দিকে যদি মহব্বতের নজরে
ভালোবাসার নজরে যদি তাকায় তাহলে তার আমল নামায় একটা অপুর হজের সব আল্লাহ পাক বল্লভাই লিখে দিবে। এত প্রশ্ন করলেন, যদি একটা আমি প্রশ্ন করে নিয়ে আল্লাহ, যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ তুমি বলে জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাবার দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার মায়া বলে 100 গুণ হজের সব লিখে দেবে। আল্লাহ আছে তো বাবা। তাই বলে আবার কেউ মনে করেন না যে যখন অরজ আছে এত কষ্ট করি টাকা টাকা অরজ না করিয়া পথের প্রচুরে বাপের দিকে তাকাইতেন, এতে কিন্তু কাম হবে না। ওটা বন্ধান চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে তার উপরে খরচ হয়েছে তাই আদায় করতে হবে। এখানে সব দিবেন, এই সবে আপনারা হচ্ছে খরচ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে। আর অভাবের বিপদ যদি করেন তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রসুলরা বলেছেন, আর বারেন রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم من تبذب أن يمد له في عمره ويرتاد له في رزقه فليفرح والديه وليصل رحمه رواه أحمد। আল্লাহ নবী বলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াটা নিজে পাওয়াতে চায়, সন্তান পাওয়াতে চায়, হায়াত পাওয়াতে চায়, সে যেন তার মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত যারা করবে, মা বাবার সম্মান যারা করবে, আল্লাহ পাক তাদের থেকে বরকত দান করে দিবে। অভাব হবে না। অমরের কাছে কে বাজারের কাছে কে বলা লাগবে না ইয়া খাজা বেরামাতম কপুর আকারে, এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার প্রস্তুত হয়ে যাবে বাবা যদি আপনাকে আপনার জন্য দোয়া, এই দোয়া কবর আমাদের দোয়া কি শুধু রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, আপনার রিজকে বরকত হবে, অসাধ্য হবে না, অসম্মান হবে না, অভাবের খেদমত করবা, রিজকে ওড়ো অভাব হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رحم الفضل ثم رحم الفضل ثم رحم الفضل। আল্লাহ নবী বলছেন, 3 বার পড়লে সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? কিরামান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি অপমানিত হোক? আর মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আও আহাদুহুমা যুবারাত ইয়াদখুলুল জান্নাহ। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক 3 বার পড়লেন। প্রশ্ন করা হলো কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, বাবা প্রয়োজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারত না, তারপর তো অথবা কুয়ার গেউড়াই প্রভাব চলে আসে। আর ওই তাদের খেদমত করো, তাদের খেদমতে আপা ইসহাক আসলে খেদমতে একজন আদির হয়ে অভিযোগ করলো, একজন আদির হয়ে সে অভিযোগ করছে, আমার পা খুব কম বেজানের বের। কে বলছে? যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার খুব কম বেজানের পা অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, এই যুবক 9 মাস ধরে অব্যাহত ভাবে তোমার পা যখন তোমাকে করবে নামের করেছিল, তখন তো তোমার পায়ের মেজাজ খারাপ ছিল না। আমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল? আরে কি সুন্দর কথা! এখানে ভিতরে একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ এটা সুস্থ হয়ে বসে নাই, কেউ দিয়ে কোথাও পারত, হাত দিয়ে কোথাও পারত। আমার তো মনে হয় যে এইরকমই যদি পুরুষের হইতো, পুরুষের তো পেজাজ হাতে সাথে বসে এত বড় বড়
আর আর মায়ের অবস্থাটা দেখে এত কষ্ট পেতে ধারণ করার এগুলো যখন অন্য 5 মাসের পেটে কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন বসে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে, আবার দেখা সন্তান যখন মায়ের চোখের সামনের জন্য ধরা হয়, আবার আল্লাহ পাক করে মায়ের 10 মাসের পেটে ধরার 5 বার ডেলিভারি কষ্ট, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আপনি আল্লাহ কাছে বেড়ে দেই। রসুল বলছে, রসুল কি তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 বার তোমার পেটের মধ্যে তুমি ছিলা, তখন তোমার মেজাজ খারাপ হয়নি। যুবক তখন পাল্টা জবাব নিল, আমি মিথ্যার কথা বলছি না, আমার বাপ সত্যই তার মেজাজটা তেমন খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত থাকতো আর তোমার দুধ খাওয়াইতো, তুমি তোমার মা গভীর রাত্রে করে তুমি চিৎকার করতেছো, ও ভাই না তোমার করে নিয়ে দুধ খাওয়াইতো, 2.5 বছর পর্যন্ত তারাই তোমার বুকের দুধ খাইয়া দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিত, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে খেতে বসেছে মা, মা কি করে সকলের আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইনো, বেহমান খাওয়াবো, বাচ্চাদের খাওয়ান, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসতে সব শেষে বাচ্চারে করে দিয়া বাচ্চা মাইলে করে দিয়ে ধরে পরের পর মাটির উত্তর হইল খাবারের থানাটা সবাই রেখে বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করানো, নিজে ডাবর চাবর সাফ করলাম, তারপরে গ্রন্থরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়ে আর বরাবরে খাইতে বসলাম। তোমারে নিয়ে এভাবে করে 2.5 মাস পর্যন্ত ওকে নখ খাওয়া তোমারে বড় করলো, তো অত তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছে, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে, আমি সেই কষ্টের হক আদায় করে দিয়েছি, আমি তাকে হক আদায় করছি, তার খাবার দিয়েছি, পড়ার দিয়েছি, তারে নিয়ে বাস করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ কেস করবে, সত্যি কি তুমি হক আদায় করছো? হ্যাঁ আমি হক আদায় করে দিচ্ছি। প্রিয় নবী জবাবে বলবে, তুমি তো বলছো তো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ, যে কষ্ট তোমাকে পবিত্র করার সময় তোমার পায়ের বই ছিল, তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের হয়েছিল, সে অর্থে আদায় করতে কে আবার পর্যন্ত আদায় করতে পারবে? খবরদার মা বাবার সঙ্গে না, মাতা পিতার সাথে যারা নাপারমানি করে তাতে অপাপ পড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, আমার বাবা টিভি চালাই, আমি খেদমত কিভাবে করব, কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাবার বাড়ি করেছি, বড় কিন, এখন আবার উপায় কিন। বলেছেন এর জন্য উপায়তে 4টা পদ্ধতি আছে, 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। করব কয়টা পদ্ধতি? মা বাপের সাথে অলরেডি করেছে, অনেক নাই, মা বাপ পড়ে গেছে, এখন আপনার কয়টা? আর 4টা পদ্ধতি আছে। মৃত্যু মা বাপের ক্ষেত্র আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ইখলাস পড়বে, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে, 1 বার সূরা ইয়াসিন পড়বে, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব মূল্যবান লাগা হয়ে যাবে।
তরুস্তরি পরে এগুলো বলে বাবা পেট জন্য দোয়া করেন আর বলেন মা বাবার জন্য দোয়া করেন। এক কয়টা প্রতিদিন কয়টা? এক নম্বরে হলো দোয়া করা, দুই নম্বরে পরে মা বাবার জন্য বাবা যাওয়া আল্লাহর কাছে, আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আবার বাবা মানুষ অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার বাবা পেরে দিন গুনাহটা মাফ করে দাও। আল্লাহ বলতে হবে আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনে সাইয়্যাত কুলি হাসানাত দিয়ে তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে দাদা বাবা থেকে গুণা করছে এই গুণা করে তুমি দেখি পাল্লায় খোলায় উঠাই দিতে পারো, পারে না? পারে না। তিন নম্বরে ভিত্তি তাদের ওয়াদা পূরণ করো, ওয়াদা করে গেছে পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। চতুর্থ নম্বরে মা বাপের পাপের যেসব বস্তু আছে, মায়ের যেসব প্রাপ্তবী আছে তাদের সঙ্গে সম্পদজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। এটা আত্মীয়দের, এটা তত্ত্বদের সাথে পাপের সাথে শ্রদ্ধা করে হাপাত। রসুলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক মনে করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন মা খেদমত কর। শুনতেছে কথা? শুনতেছে? আমি অনেক মনে করেছি, আমার উপায় কি? হুজুর বললেন মা খেদমত করো। এই বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কর যাও খালা খেদমত করো। হ্যাঁ মায়ের অন্য খালার গায়ে দিয়ে আসে তোমার আমাদের সঙ্গে যারা বল করে এই দুনিয়ায় তাদেরকে আমার রব্বুল আলামিন শাস্তি দিবেন, পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে, দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাপের দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া পুস্তক দাওয়া তিনজন, কয়জন? তিনজন। সাহেবের দোয়া, মোহন সাহেবের দোয়া, সুবীর সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি হইতেও পারে, নাও হইতে। আল্লাহ নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন প্রবাসী কবুল হবে। যেমন পাকিস্তান থেকে যাবে আশরাফিয়া মহতামিম হাজরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, আসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফিরের দোয়া কবুল হবে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিদের দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে দিবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। আমার সেই মা বাপের দোয়া কবুল করে সন্দেহ নাই। সত্য কি বলা ওই মা বাপ দোয়া বললে কবুল হবেই হবে। এখন এই আয়াতের আল্লাহ পাক বলছেন فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا। যদি অশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। বলেছেন আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে মানব হতে হবে। সদাচরণ করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, উনাদাল হয়, এমনকি মা যদি তোমার কাছে মা হয় তাহলে তা মায়ের সাথে রান্নাবাড়ি করতে পারবে না। আমরা বুঝে আসছেন? মাথায় ঢুকতেছে, মাথায় ঢুকতেছে। এবার দেখুন আমি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আনা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت أتبت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। رسول الله আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে কেউ জড়িত ব্যবহার করবো নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম
ব্যবহার করবো নাকি, অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেদার, আপনার প্রতি রাখস, আল্লাহর প্রতি রাখস, ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার বিন, আমি এখন তার খেদমত করাবার, তার প্রতি ভালো ব্যবহার করাবার জন্য কিরকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। ব্যবহার পাবে সে যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই হবে। এই জন্য যাদের মা এবং পিতা মুসলিম বা মুসলিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহ কাছে দোয়া করবে। তোমার মা যদি বিনবী হয় তাহলে তাদের শক্তি দিয়া, আত্মনিচ করে, চোখ ফেলে দেয়া, অদায় দমক দিয়া, তোমাদের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। আয় ধরে বাবা মাকে, এটাকে পায় ধরে বেরোবো। বাবা আমার মা বাবা নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ো, দাবক দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমাদের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের বাবা এরকম ইসলাম সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, রসুল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে। দাদাই আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছে, মাহফিলে আসে কিন্তু স্বামীটা বরদাস্ত করতে পারে, কিন্তু সিনেমায় গেলে কোন খারাপ কিছু বলে চলে, সেখানে দাও আমাকে দিতে। ছেলে ছাত্র শিবির করে অসহ্য, একমাত্র করে দাও, আমরা মত করে দাও, সহ্য হয় না। সহযোগিতা করে পয়সা দেয় না খাবার। আরে বাবা গোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কবরস্থান আন্দোলন করে, তোমার ছেলে তো তৃণমূল যায় না, তোমার ছেলে তো স্কুল নার্স কলেজ ছুটির সময় একদিনের মতো মেয়েদের দিকে করে না, টানাবাজি করে না, ইসলামী ছাত্র করে, ইসলামী ছাত্রীর অবসর করে, পবিত্র সংবাদের করে, তবে আমার ছেলে ভালো কাজ করছে কিনা বলে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অভাবের জন্য দোয়া করতে হবে, অভাবের জন্য দোয়া করতে হবে। খুব বৃষ্টি করে ভালো করে পড়ে, হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবৎ তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মুখে বড় দাঁড়ায় তিনি আয় পড়েছেন, বড় অনুরোধ করেছেন, কোনো কিছুতে দেওয়া হয়নি। তিনি অনেক রাত ধরে বাড়িতে বেড়েছে। মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মাত্র মা তাকে খুব করে মারলেন, বলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলের খেদমতের যত্নে রাখলেন। আল্লাহ নম্বরে আবু হুরায়রা কেন হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে বেড়েছে। বললেন, মানলো কেন? তিনি বললেন, ঘটনা শুনালে আপনার কাছ থেকে দেরি করে দেওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে বেড়েছে, এখানে আমার কিছু করার নাই। আমি এখানে বললাম না করতে পারবো না, আমি এখানে কোনো এটা খেয়াল করতে পারবো না, মা মারছে, আমি কি বলছি? আমার আমি আসছি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া বড় শুরু হয়ে যায়। আপনি আমার ভাইয়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। দোয়া তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দোয়া তুজো করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন,
আরেকজন সাহাবী পেছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? ওর বিপদ হবে নাকি? তিনি বললেন, না তোরা বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়া এই কারণে আমাকে যেতে দাও, পানি পর্যন্ত আমি দৌড়ে যেতে চাই, আমি পানি পর্যন্ত দৌড়াই গিয়ে দিতে চাই, আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছো না। রসুলার দোয়া, আমি বাড়ি যাওয়ার আগে রসুলের দোয়া আমার বাড়ি পর্যন্ত কেন রাখি? আমি আল্লাহ তাআলা তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো কে? তিনি বললেন, মা, আমি ওরাইরা এসেছি। মা বলছেন, বউ অপেক্ষা করো, দরজা খুলে দিয়েছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, ভয়ের গলার আওয়াজ দিয়ে আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তার দেশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলে গোসল করে এসেছেন। মা আবারে বললেন, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মানলাম জ্ঞান। বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, কতকে পুরি করলে সেই কুড়ি তার কাছে পৌঁছতে যতটা দেরি হবে, মা বাপের দোয়া বাবার দোয়া একে দেবতাপতিতে আল্লাহ পাকের সাথেই পর্যন্ত পৌঁছে যাবে। এগুনি পৃথিবীতে কোথাও নাই। ইসলাম শিখিয়েছে, কে শিখিয়েছে? কে শিখিয়েছে? পাশ্চাত্যে যায় থাকে, কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নেই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের সঙ্গে ওর এনজয় করা হয়। বুড়াবুড়ি বুড়াবুড়িতে বুড়াবুড়িরা ওইখানে থাকে, ঘরের ছেলেমেয়েরা ওর খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কাঠ ছেড়ে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কাঠখানা নিয়া তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে, সারা বছর খোঁজ নেয়। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ দেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নেই, মেয়েও নেই, দেখাও কেউ নেই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! ইসলাম বিরাট নিয়ামত। অভাবে সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান আর মায়ের প্রতি আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে বাচ্চাদের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, ওদের দুধ খাওয়ায়, চিড়ের দুধ খাওয়ায়, নিজের শরীর ভালো রাখার জন্য চিড়ের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত চিড়ের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে। একটা প্রো মায়েরা আবার মা বোনেরা দ্বারা আসতে শরীর ক্যান্সার দেওয়া, মায়ের ওয়ের রক্তেতে ব্রেস্ট ক্যান্সার হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ সন্তানকে দুধ খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নিবে। এটা হলো সব থেকে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ার। এই না, এই স্বাভাবিক চোখ আপনি বন্ধ করে রাখছেন সন্তানকে অচ্ছেন। শান্তি হয় অপারেশন করে শরীরকে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, আরো অনাই অনেক শেষ হয়েছে। এই দল আয়ের মুখের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি আলার ওয়াকিল,
মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায় কোন রোগের সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আপনার এখানে আছে প্রবেশার, এখানে আছে নানান রকমের রোগ, কি ফিভার, এগুলি রয়েছে। সুতরাং আর 25 রোগের মধ্য দিয়া এই রোগ করে ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স স্টেমিনার শক্তি তার মধ্যে নাই। এই জন্য আমরা কি করলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ সহ্য হবে না, রোগ থেকে তার বাঁচানো যাবে না। সেই জন্য আয়ের পকেটে দুধ দিয়েছে। প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। সন্তানকে দুধ খাওয়া, সন্তানের মহব্বত তার প্রতি মাত্রাই থাকবে। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর তাও হয়তো দেখি, আমি বলি না, চোখে তাকায়ও দেখি কোথায় কি হয়। করি তাদের বাচ্চা পোষটা হইল না, সেই ট্যানে বাচ্চাটা খেলতে খেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কোথার বাচ্চাটা বলে নিয়ে আসে নিজের ছেলে কাঁদবে, তাতে কিন্তু আসতে যায় না, কুত্তারে করে নিয়ে কুত্তারে চুবা দিয়ে তারপরে নিয়ে দেয়। যে তথ্য আছে শিশুর সেই তথ্য বাচ্চাতে নাই, অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন শিশুর আয়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মনের কথা শোনা সর্বত্র পৌঁছা কেমন যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত পারবে, ভালোবাসা। এভাবে আল্লাহ পাক বলছে এরপর এই মা বাবার খেদমত তুমি করবাই, কিন্তু মা যদি মা বাবা যদি অন্যায় করতে বলে, স্ট্রিট করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। অনুসরণ করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে তাকে তার দিকে এগিয়ে আসো। আর এরপরে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। গুনাজাত করবো, গুনাজাতের পরে আযান হবে, 5 জামাত আমরা নামাজ পড়ে যাবো।